আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেমন ছিলেন আমাদের প্রিয় নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানব জাতির জন্য এক অনন্য আদর্শ। তিনি ছিলেন দয়া, ক্ষমা, বিনয় এবং ন্যায়ের মূর্ত প্রতীক। তার পবিত্র চরিত্র, জীবনযাপন ও আচার আচরণ আমাদের জন্য চিরকাল পথ প্রদর্শক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য গুণাবলী। ১. সত্যবাদিতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বদা সত্যের পথে অবিচল। মক্কার লোকেরা তাকে আল আমিন বা বিশ্বাসী এবং আস-সাদিক বা সত্যবাদী বলে ডাকত। ২. দয়া ও ক্ষমাশীলতা। তিনি তার শত্রুদের দয়া ও ক্ষমার মাধ্যমে জয় করেছেন। মক্কা বিজয়ের দিন সকল শত্রুকে ক্ষমা করে তিনি উদাহরণ স্থাপন করেন। ৩. ন্যায়পরায়ণতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ন্যায় বিচারের পক্ষে অবস্থান করেছেন। তিনি কখনো কারোর প্রতি অবিচার করেননি। ৩. সাধারণ জীবনযাপন। বিলাসিতার পরিবর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন এবং সবসময় আল্লাহর ইবাদত ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন। ৫. উদারতা ও পরোপকারিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দানশীলতার এক মহিয়ান উদাহরণ। তিনি দরিদ্র অসহায়দের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তাদের সাহায্যে সদা প্রস্তুত থাকতেন। আমাদের জন্য তার আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা শিখি কীভাবে একজন আদর্শ মানুষ ও ভালো মুমিন হওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত নম্বর ২১। আমাদের উচিত তার আদর্শ অনুসরণ করা এবং জীবনকে তার দেখানো পথে পরিচালিত করা। আল্লাহ আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলার তৌফিক দিন। আমিন।